চট্টগ্রাম নতুন ব্রিজ এলাকায় বশিরুজ্জামান চত্বরের আশেপাশে বিভিন্ন গাড়ি থেকে চাঁদাবাজির অভিযোগ উঠেছে শ্রমিক নেতা আবু সৈয়দের বিরুদ্ধে। তিনি কোতোয়ালি থানা যুবদলের সাবেক আহ্বায়ক নূর হোসেন নুরুর অনুসারী। এলাকা সূত্রে জানা যায়, নতুন ব্রিজ এলাকায় দখলবাজি, চাঁদাবাজি সহ নানা অপকর্মের সাথে জড়িত নূর হোসেন নুরের কিশোর গ্যাংয়ের সদস্যরা। গত 5ই আগস্টের পরে বেপরোয়া হয়েছে নূর হোসেন নুরের নেতৃত্বে কিশোর গ্যাংয়ের সদস্যরা। তবে তুলাতলি মোহাম্মদ হিরুর স্ত্রী রেজিয়া বেগমের দায়ের করা মামলায় গত 11ই ফেব্রুয়ারি ভোররাতে বাকলিয়া থানা পুলিশ বিশেষ অভিযানে তাকে গ্রেপ্তার করে। পুলিশ বলছে, কেউ চাঁদাবাজি ও দখলবাজি করতে পারবে না। আমরা প্রতিদিন চাঁদাবাজদের গ্রেপ্তার করছি। যে আইনগত পরিস্থিতি বা আমাদের যে নিরাপত্তামূলক ব্যবস্থা, সেটাকে আমরা আগের চেয়ে আরও বেশি বেগবান করেছি এবং এই যে ছিনতাই, চাঁদাবাজি সহ বিভিন্ন অপরাধমূলক কার্যক্রম নিয়ন্ত্রণের জন্য আমাদের বেশ কিছু পদক্ষেপ ইতিমধ্যে নেওয়া হয়েছে। বিশেষ করে আমাদের বিভিন্ন কৌশলগত গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে আমাদের চেকপোস্টের সংখ্যা বৃদ্ধি করেছি। এছাড়া আমাদের প্রত্যেকটি এলাকায় পুলিশের সার্বক্ষণিক উপস্থিতি নিশ্চিত করার জন্য আমাদের হুন্ডা মোবাইল চালু করা হয়েছে। এছাড়া রাস্তায় যেখানে আমাদের এলিভেটেড এক্সপ্রেস রয়েছে বা ফ্লাইওভার রয়েছে, সেই সকল এলাকাগুলোতে যাতে কোনো ধরনের ছিনতাই সহ অন্যান্য অপরাধমূলক কার্যক্রম ঘটতে না পারে, সেখানে আমাদের হাইওয়ে মোবাইল পেট্রোল রয়েছে। তো আমরা এই সাথে আমাদের যে গোয়েন্দা তৎপরতা, সেটা আমরা বৃদ্ধি করেছি। সর্বোপরি আমাদের যে কমিউনিটি পুলিশিং ব্যবস্থা, সেটাকে আমরা চালু করেছি, যাতে করে আমরা এই চট্টগ্রাম মহানগরকে একটি পরিপূর্ণ আস্থার নগরীতে পরিণত করতে পারি। সেই ব্যাপারে আমাদের যতগুলো প্রচেষ্টা রয়েছে আমরা সব নিচ্ছি। এদিকে দীর্ঘদিন যাবৎ বিএনপি ও যুবদলের নাম ভাঙিয়ে চাঁদাবাজি, জবরদখল, নিজস্ব কিশোর গ্যাং তৈরি, জমি দখল বেদখল, মানুষের ঘর ভাঙচুর, লুটপাট সহ নানান অভিযোগ রয়েছে যুবদলের সাবেক আহ্বায়ক নূর হোসেন নুরুর বিরুদ্ধে। এ সময় এসব অভিযোগের বিষয়ে কথা হয় নূর হোসেন নুরুর সাথে। তিনি অভিযোগ অসত্য বলে দাবি করেন। আমাদের কোন ছেলে ওই কাজে সম্পৃক্ত নয়। বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিক দল, আমাদের নিজের অনেক ছেলে আছে। এগুলো সম্পূর্ণ ট্রাক মালিক এবং ট্রাক কর্মচারী, ট্রাক সমিতির একটা কল্যাণ সমিতির একটা নেতৃবৃন্দ আছে। ওদের ভিতরে পক্ষ বিপক্ষ লোক থাকতে পারে, কেউ বিএনপি, কেউ আওয়ামী লীগ, ওরকম লোক থাকতে পারে। এইটাই। নূর হোসেন নুরুর নানা অপকর্ম নিয়ে আগামী পর্বে আসছে আরও বিস্তারিত। ডেস্ক রিপোর্ট, নিউজ বাংলা, চট্টগ্রাম।